হ্যালো গাইস, সবাই কেমন আছেন? কি দেখতে পাচ্ছেন? সম্পূর্ণ খালি একটা বাটি। এই যে নেন, কি আছে? 3টে রসুন। কি করবো রসুন দিয়ে? অবশ্যই আপনারা জানাবেন। যদি আপনাদের কোনো আইডিয়া থাকে এই সম্পর্কে, অবশ্যই আপনারা জানাবেন যে আসলে আমি রসুন দিয়ে কী করতে যাচ্ছি। এই 3টে রসুন দিয়ে অবশ্যই জানিয়ে যাবেন। চলুন সামনের দিকে এগিয়ে যাই। কী করি সেটাও তো দেখতে হবে, তাই না? আমি এই রসুনের সাথে আমার আরও কিছু সাধারণ উপকরণ নিয়েছি। দেখেন, ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, গাজর, টমেটো, তারপর হচ্ছে অর্ধেকের চেয়ে বেশি ফুলকপি। তো চলুন এগুলো দিয়ে আসলে কী করা যায় সেটা একটু দেখে আসি। আর ইতিমধ্যে আপনারা একটু চিন্তা করুন। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি যে রসুনগুলো নিয়েছিলাম, রসুনগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবং প্লাস পেঁয়াজটাকে, যে দুইটা পেঁয়াজ নিয়েছি ওই দুইটা পেঁয়াজকে হচ্ছে আমি 2 মিনিটের মতো সেদ্ধ করেছি এবং বাকি যেই উপকরণগুলো নিয়েছি সেই উপকরণগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। দেখেন, পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটেছিলাম, ওই পেঁয়াজগুলোকে আমি এখন কড়াইয়ের মধ্যে ফ্রাই করতেছি। দেখেন গাইস, দেখেন তো আসলে কি করছি। যে রসুন, পেঁয়াজ, গাজর, ফুলকপি কি করছি এখন এখন বুঝতে পারছেন কিছু? এইখানে আমি যেটা করছি, ফুলকপিকে আমি হালকাভাবে বেছে নিছি। আর হচ্ছে রসুনগুলো আমি রসুনের চপ বানিয়েছি। এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে রসুনের চপ। এটা এটা পুরোটা হচ্ছে রসুনের চপ। আর হচ্ছে এই যে এখানে যে বড় বড় এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পেঁয়াজের চপ। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজের চপ আসলে কেমন হয়।